15 দিনেই 5 রাশির দিন শুরু, রোহিণী নক্ষত্রে সূর্যের প্রবেশ। গ্রহের রাজা সূর্যের গোচর জীবনে পরিবর্তন তো অবশ্যই নিয়ে আসে। এর সঙ্গে সূর্যের নক্ষত্র পরিবর্তনও খুব বিশেষ হয়ে থাকে। সূর্য যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করে তখন নৌতাপ শুরু হয়। নৌতাপের সূর্যের সোজা রশ্মি ধরিত্রীতে পড়ে, আর যার ফলে উত্তর ভারতে ভীষণ গরম পড়ে। এই বছর সূর্য 2-5 মে কৃত্তিকা নক্ষত্র থেকে বেরিয়ে রোহিণী নক্ষত্রে প্রবেশ করে ফেলেছে। জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহের অধিপতির মর্যাদা পেয়েছে এবং চন্দ্র শাসক গ্রহের মর্যাদা পেয়েছে। এইভাবে রাজার জন্য রানীর নক্ষত্রে উপবিষ্ট হওয়া শুভ বলে মনে করা হয়। রোহিণী নক্ষত্রে সূর্যের উপস্থিতি সমস্ত রাশিকে প্রভাবিত করবে, তবে এর প্রভাব 3টি রাশির উপর সর্বাধিক এবং শুভ হবে। কতদিন থাকবে সূর্য? 15 দিন পর্যন্ত রোহিণী নক্ষত্রে থাকবে, আর এই সময় 3 রাশির জাতকদের ওপর সূর্যের কৃপা থাকবে। এই সময় জাতকদের কেরিয়ারে উন্নতি, আয়ে বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। ব্যবসা বিস্তার করবে, আত্মবল বাড়বে, যার ফলে সব কাজে সফলতা পাওয়া যাবে। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে। আর্থিক সম্ভাবনা তৈরি হতে চলেছে। চাকরি ও ব্যবসায় বিশাল উন্নতি হতে চলেছে। সমাজে মান সম্মান বাড়বে, উচ্চপদস্থ কর্তাদের সুনজরে থাকবেন। জাতক জাতিকারা বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে চলেছে। সিংহ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের নক্ষত্র পরিবর্তনের ফলে জীবনে অত্যন্ত বর্ষর মুহূর্ত আসতে চলেছে। জীবনে ইতিবাচক প্রভাব আসতে চলেছে। প্রেমের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। পারিবারিক জীবন আগের থেকে আরও ভালো হতে চলেছে। পারিবারিক বিবাদ মুক্তি জীবন এবার এনে দেবে বড় সাফল্য। কুম্ভ রাশি, মকর রাশি, মীন রাশি। রোহিণী নক্ষত্রে সূর্যের প্রবেশ ধনু রাশির জাতকদের জন্য সুসময় নিয়ে আসতে চলেছে। এই রাশির জাতকেরা এই সময় খুব উন্নতি করবেন। আর্থিক সমস্যা দূর হবে। আপনি স্বস্তি পাবেন। সঞ্চয় করতে সফল হবেন। কেরিয়ারে বড় ধামাকা হতে চলেছে। বিদেশ যাত্রার যোগ রয়েছে। বিনিয়োগ থেকে লাভ হবে। 15 দিনেই 5 রাশির দিন শুরু, রোহিণী নক্ষত্রে সূর্যের প্রবেশ। গ্রহের রাজা সূর্যের গোচর জীবনে পরিবর্তন তো অবশ্যই নিয়ে আসে। এর সঙ্গে সূর্যের নক্ষত্র পরিবর্তনও খুব বিশেষ হয়ে থাকে। সূর্য যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করে তখন নৌতাপ শুরু হয়। নৌতাপের সূর্যের সোজা রশ্মি ধরিত্রীতে পড়ে, আর যার ফলে উত্তর ভারতে ভীষণ গরম পড়ে। এই বছর সূর্য 2-5 মে কৃত্তিকা নক্ষত্র থেকে বেরিয়ে রোহিণী নক্ষত্রে প্রবেশ করে ফেলেছে। জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহের অধিপতির মর্যাদা পেয়েছে এবং চন্দ্র শাসক গ্রহের মর্যাদা পেয়েছে। এইভাবে রাজার জন্য রানী